হ্যালো এভরিওয়ান, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে রান্না করব ক্র্যাব। আজকে বাজার থেকে কাঁকড়া নিয়ে আসা হয়েছে, তো কাঁকড়া এখানে মোটামুটি সবার খুব ফেভারিট, তো সেই জন্য আজকে কাঁকড়া রান্না হবে। তোমরা দেখতে থাকো। এই যে সব কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, দাঁড়াগুলো একটু ফাটিয়ে নিয়েছি যাতে ভালো করে এর মধ্যে গ্রেভির জুসটা ঢোকে। এই যে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমরা রান্না করব। কাঁকড়া রান্না করার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। এবার একে একে তেল মশলা সব দিয়ে রান্নাটা আমি শুরু করব। তেল দিয়ে দিলাম। এর মধ্যে একে একে তেজপাতা গরম মশলা সব দিয়ে দিয়েছি। এটা একটু গরম হয়ে গেলে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো, হলুদ, লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমাদের এখানে সবাই ঝালটা একটু কমই খায়, সেখানে লঙ্কাটা একটু কমই দেবো, আমাদের ঝাল লাগলে খেতে পারবে না। এবার এটা ভালো করে ভাজা ভাজা করে কষে নেব। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো। তোমাদের কীভাবে তোমাদের রেসিপি যদি কিছু ডিফারেন্ট থাকে সেই রেসিপিগুলোও কমেন্ট করতে পারো। আর কেমন লাগছে সেটাও জানাবে। মশলাটা কষা হয়ে এসছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। ক্র্যাবগুলো আমি দিয়ে দিয়েছি, এবার দাঁড়াগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে এগুলো ভাজা হবে, মশলার মধ্যেই এগুলো ভাজবে। মশলার সাথে ভালো করে ভাজা হলে কষা হলে তারপরে জল দেবো। এখন জল দেবো। খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। আর একটু রান্না হবে, আর একটু আমি দেখে ঢাকা দিয়ে রাখবো। কমেন্টে সবাই প্লিজ জানাবে কে কীরকমভাবে রান্না করো, কাঁকড়া খেতে খেতে ভালোবাসো। অনেকদিন বাদ খাওয়া হচ্ছে, বৃষ্টির সময় বাজারে এসছে এখন, তাই মাছ খেতে হচ্ছে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে স্বাদ মতন নুন আর চিনি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার জলটা অনেকটাই উবে যাবে, এটা ক্র্যাব মশলার মতন তৈরি হয়ে যাবে। আবার ক্র্যাব রান্না মোটামুটি তৈরি রেডি হয়ে গেছে। জলটা দেখেছেন কতটা কমে গেছে। এবার শুধু একটু গরম মশলা ছড়িয়ে এটাকে নাড়িয়ে দিলেই আমার ক্র্যাব রেডি, ক্র্যাব মশলা রেডি হয়ে যাবে।
মশলা ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে নাড়িয়ে নেবো। গ্রেভিটা এবার একদম মাখা মাখা হয়ে যাবে। দারুণ লাগছে, দারুণ হয়েছে। আর একটুখানি ফুটে গেলে আর একটু গ্রেভিটা টান টান হয়ে যাবে, পুরো একদম মাখা মাখা হয়ে যাবে, তবে গিয়ে টেস্টটা এত সুন্দর লাগবে খেতে। আর একটু ফুটিয়ে দিয়ে নামিয়ে দিলেই বেশ মাখা মাখা হয়ে যাবে। তো আজকের মতন আমার ক্র্যাব মশলা রান্না করা রেডি। এবার বেশ গরম গরম সার্ভ করা হবে আর খাওয়া হবে। সবাই তো তখন দেখলে আবার ক্র্যাব মশলা রান্নাটা, তো সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকুন। টাটা।